আসলে প্রত্যেক বছর দুইবার করে সার্কুলার দেওয়া হয়, গত বছর 3বারও সার্কুলার দেওয়া হয়েছে 100 সিটের খালির পরিপ্রেক্ষিতে বেসরকারি মেডিকেল কলেজে। কিন্তু এবছর কোনো নোটিশ ছাড়াই যে দ্বিতীয় সার্কুলার দেবেন এটা আগে থেকে না জানিয়ে বলছে যে আর দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে না, আমাদের ভর্তি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে দ্বিতীয় সার্কুলার দেবে না, তাহলে তারা আগে থেকে কেন বলেনি? 600+ সিট ফাঁকা আছে, তো একটা সিট ফাঁকা থাকলেও তার পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি দিয়ে দেশের স্টুডেন্টের ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু আমাদেরকে আমাদের শিক্ষার অধিকার, আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা যে দ্বিতীয় সার্কুলার দেবে না তারা আগে থেকে কেন বলেনি। এবং মহিউদ্দিন স্যার আমাদের বলছে যে তোমরা যখন শেখ হাসিনাকে নামিয়েছিলে তখন কি আমাদের কাছ থেকে শুনে নামিয়েছিলে? মল্লিকা ম্যাডাম বলছেন যে আপনার সন্তান যদি আত্মহত্যা করতে চাই তাহলে আপনার সন্তানকে আত্মহত্যা করতে দিন। এটা কি ধরনের কথা? মেধা আত্মহত্যা করতে বলতেছে, কি ধরনের কথা? এটা কোনো দেশের দায়িত্ববান কর্মকর্তার থেকে কি আশা করা যায়? তিনি এরা কিভাবে বলেন? আমাদের বাবা মারা রাতের বেলা ঘুমাইতে হচ্ছে না, আমরা রাতের বেলা ঘুমাইতে হচ্ছে না, এরকম কেন? বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য দিন বাড়ানো হয়েছে। আমাদের দেশে বিদেশিরা আগে সুযোগ পাবে আর দেশিরা পরে সুযোগ পাবে, এটা কি ধরনের বৈষম্য? তাছাড়া দেশের 25 নম্বর নীতিমালায় লেখা আছে যদি দেশে 45% সিট বিদেশিদের জন্য বরাদ্দ থাকে, যদি সেই সিট ফাঁকা থাকে তাহলে দেশি শিক্ষার্থীদের দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে পূরণ করা হবে। কিন্তু সিট থাকা সত্ত্বেও তারা বিজ্ঞপ্তি দিচ্ছে না, আমাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে না। আমরা প্রত্যেকে আমরা দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা সমাজে চলতে পারতেছি না, আমরা হীনমন্যতায় ভুগতেছি। আমাদের একটাই দাবি 600+ সিটের ফাঁকা আছে, এই পরিপ্রেক্ষিতে আমাদের সার্কুলার দিয়ে আমাদের ভর্তি হওয়ার সুযোগ দিন।